ডক্টর ইউনূস নিজেই গণতান্ত্রিক নয়, তিনি কি করে দেশে গণতন্ত্র উপহার দেবেন? সব রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মত সবার উপর চাপিয়ে দিচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোনোভাবেই গণতন্ত্রের পথে হাঁটছেন না। ডক্টর ইউনূস তার কথায় অনড় রয়েছেন। বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেও তাদের সাথে কোনো কথা বলেননি ডক্টর ইউনূস। বিএনপি সহ ২৬টি দল ত্রয়োদশ নির্বাচন আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যে করার জোর দাবি জানালেও ইউনূস ২০২৬ সালের জুলাই প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা দেন। তিনি যে কারো কথা না শোনার মানুষ তা তার বক্তব্যই স্পষ্ট হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে বারবার বৈঠক হলেও বন্দর করিডোর নিয়ে ডক্টর ইউনূস কোনো কথা বলেননি। অথচ ৬ জুন ২০২৫ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বন্দর দেওয়ার বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন। বন্দর তিনি দেবেনই। শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার দেশের ভাগ্যে জুটেছে। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সব রাজনৈতিক দল এ বিষয়ে সিদ্ধান্ত না নেয়ার দাবি জানান। তবু তিনি বন্দর ও করিডোর দেওয়ার পথে অনড়। একইভাবে মানবিক করিডোর দেওয়ার কথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন। তা থেকে পিছু হটবেন না তাও স্পষ্ট করে দিলেন। ডক্টর ইউনূসের মুখে কোনো গণতান্ত্রিক ভাষা নেই। ডক্টর ইউনূসের ভাষা এতটাই অগণতান্ত্রিক যা কোনো রাজনীতিবিদদের মুখেও মানায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে বা এনসিপির হয়ে ডক্টর ইউনূস নিজেই ঐক্য বিনষ্ট করছেন, অথচ তিনি ঐক্যের ডাক দিয়েছেন। কিভাবে থাকে দেশের ঐক্য তাই দেখার অপেক্ষা দেশবাসীর।